নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ 2025 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট উইথ ইউএসডি মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটা একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু তার সাথে কোম্পানি এখন এই মডেলে আপডেট কি দিয়েছে সেটার ব্যাপারে কথা বলবো উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, আর তার সাথে এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো যে যদি 160 সিসিতে আপনি এই বাইকটাকে কিনতে চান, কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোল্টা বাজাজ বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে যেতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে রিভিউটা শুরু করবো উইথ ওয়াকারোলা। সব থেকে প্রথমে কিটা আপনারা দেখাবো, বাজাজের লোগোর সাথে নর্মাল কি কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এবার অন্তত এখানে ওয়েভ কি কোম্পানি আনা উচিত কিনা সেটা আপনারা নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, এই মডেলটাকে না টপ মডেলে এখন সিঙ্গেল সিট চলে এসছে, এইভাবে দেখলে হবে না। ঠিক আছে, আপনাদের দেখতে হবে যে আগে আমরা যখন সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছিলাম, ওই বলতে পারেন যে মডেলটাতে এখন ইউএসডি আনা হয়েছে। এবার এরকম কেন বলছি আমি, প্রথমত তো আপনি এখানে ন্যাভিগেশনটা পাচ্ছেন না, ঠিক আছে, কনসোলে। তারপরে যদি আপনি রিয়ার পোর্শনটা দেখেন, সিটটা যদি দেখেন, বা যদি গ্র্যাব হ্যান্ডেল দেখেন, বা যে সিট কাউল, এই জিনিসগুলো যদি দেখেন, বা রিয়ার এই যে পোর্শনটা যদি দেখেন, মোটামুটি সিঙ্গেল সিট অপশন যেটা ছিল একদমই ওই অপশনটা আপনি এখানেও পাচ্ছেন। সো এই জন্য আমি বলছি যে ওই অপশানে কিন্তু আপনার এখানে এখন ইউএসডি এসছে, এইভাবে এই জিনিসটাকে দেখতে হবে। প্রাইসটা তো আরও ইন্টারেস্টিং। এখন যেরকম বলছিলাম সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল ইবিএস অপশন, ওখান থেকে যখন আপনি এখানে আসছে আপনি মোটামুটি 9,500 বেশি পে করছেন। কিন্তু যদি আবার টপ মডেল যেখানে ইউএসডি স্প্লিট সিট আছে, ওখান থেকে যদি আপনি এখানে আসেন, তাহলে মোটামুটি 2,500 টাকা পর্যন্ত আপনি কম পে করছেন। এক্স্যাক্ট প্রাইসটা আপনাদের বলবো, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট কালার। ব্ল্যাক, রেড, হোয়াইট, ব্লু, 4টে কালার তো আছেই, বা আশা করা যেতে পারে যে ওই গ্রে কালারটা যেটা আমরা দেখেছিলাম মোটামুটি সিঙ্গেল সিট অপশনে, সেটাও হয়তো আপনারা এখানে পাবেন। কিন্তু হ্যাঁ, মোটামুটি 4টে কালার ফিক্স আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে আপনাদের বলে দিই যে ওভারঅল আমরা কী কী পাচ্ছি, তারপর আমরা এখানে রাইডে যাব। দেখুন, কিটা আপনি এখানে যখন অন করছেন তখন কিন্তু কোনো রকমের কোনো ফারাক বুঝতে পারছেন না। ফারাকটা তখন বুঝতে পারবেন যখন আপনি এর ইগনিশনটাকে এখানে অন করছেন। ইগনিশন যখন অন করছেন তখন কিন্তু প্রজেক্টরটা জ্বলছে, প্লাস এখানে কিন্তু দুটো বলতে পারেন যে এলইডি ডিআরএল আছে। এবার এই প্রজেক্টরটাকে কিন্তু আপনি এই টপ মডেল যেরকম কি দিয়ে অফ করতে পারছেন, অন করতে পারছেন, ওই জিনিসটা কিন্তু এখানে নেই। ঠিক আছে, সাথে যদি দেখেন এখানে হাই বিম লো বিম পাস লাইট, এই যে হাই বিম লো বিম পাস লাইট আপনি কিন্তু এখানে অপারেট করতে পারবেন। দেখুন, মোটামুটি অনেক বছর ধরে এই মডেলটা মার্কেটে আছে। সো এইটা তো বলার সাজে যে এই যে প্রজেক্টরটা দেখছেন রাতের টাইমে ডেফিনেটলি আপনাদের একটা সুন্দর আলো দেবে। মোটামুটি পুরোপুরি অন্ধকার থাকলে আপনার রোডে চালাতে বাইকটাকে কোনো অসুবিধাই হবে না। আর তারপরে টপ মডেলের মধ্যে যদি দেখেন, এখানে কিন্তু এই ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার, সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এটাকে এখানে অফ করি। 37mm এর ইউএসডি ফোক উইথ দিস রিফ্লেক্টর, এটা আপনারা পাচ্ছেন শ্যাম্পেন গোল্ড কালারের। আর তারপরে এই ডুয়াল ফ্ল্যাপের এখানে বলতে পারেন যে ভালো একটা ফাইবার কোয়ালিটির বলতে পারেন যে মাডগার্ডটা আপনারা পাচ্ছেন। 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও আপনারা টপ মডেলের মতন পাচ্ছেন। ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারের ব্রেকে কিন্তু বলতে পারেন এবিএস স্টিকারিংটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন আছে। আর তারপরে 300mm এর বড় একটা ডিস্ক উইথ দিস রিমকে ক্যালিপার আছে। এবার এক্সট্রিম হোক বা আছে 164B কথাই বলছি, ওখানে কিন্তু আপনারা ইউএসডি পেয়ে যাবেন। এক্সট্রিমের সেম আপনি 100 সেকশনের টায়ার পাবেন। কিন্তু যদি আবার অ্যাপাচেতে যান, ওখানে আবার ওখানকার থেকে এখানে টায়ারটা একটু বড় পাবেন। কিন্তু যদি আপনি ব্রেক ডিস্ক দেখেন, তাহলে অ্যাপাচে 164B হোক বা এক্সট্রিম 164B হোক, দুটো থেকে কিন্তু এখানে আপনি ডিস্ক রেপটা বড় পাচ্ছেন। এবার কীরকম ওভারঅল ফিল, ডিস্ক হোক বা টায়ার বা ব্রেক, সেটা মানে সাসপেনশন টায়ার হোক বা ব্রেক, সেটা আমরা আগে চালানোর টাইমে দেখবো। এবার আপনি যদি এখানে ইঞ্জিনটা দেখেন, অলমোস্ট সিমিলারই, কোনো ডিফারেন্স এখানে হয়নি। গ্র্যাব হ্যান্ডেল বলতে পারেন এখানে ক্র্যাশ গার্ডটা আগের মতনই আছে, যথেষ্ট সুন্দর বলতে পারেন। আর যে এখানে আপনি ফাইবার কোয়ালিটিটা দেখছেন ইঞ্জিন গার্ডের, এটাও কিন্তু আপনি যথেষ্ট ভালোই বলতে পারেন। এটা ইঞ্জিন কাউল আপনি বলতে পারেন। এখানে আগের মতন এখনও বলতে পারেন 164.82cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve এয়ার কুল ইঞ্জিনই আছে। এবার আগের মতন কি অয়েল কুল এখানে ফিরিয়ে নেওয়া আসা উচিত, এটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। কোম্পানি বক্তব্য, এয়ার কুল থেকে অয়েল কুলে যেতে গেলে মোটামুটি আপনাদেরকে NS 160-তে যেতে হবে, প্রাইস হালকা একটু বেশি পে করতে হবে ওখানে। আচ্ছা, এবার যদি আপনি পাওয়ার ফিগার দেখেন, অলমোস্ট সেম আগের মতনই আছে। 16 PS এর পাওয়ার, 14.65 নিউটন-মিটার টর্ক। এর সাথে কিন্তু এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও পাবেন। আচ্ছা, এই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ব্যাপারটা আগে আমরা টেস্ট করে দেখবো, কিন্তু যদি পাওয়ার টর্ক যদি দেখেন এক্সট্রিম 160R4B অ্যাপাচে যদি দেখেন মোটামুটি সিমিলার আছে। কিন্তু যদি পাওয়ার দেখেন তাহলে কিন্তু ওই দুটো ব্যাগে এর থেকে আবার বেটার পাবেন। কিন্তু চালানোর সময় কিন্তু ব্যাপারটা একদমই আলাদা, সেটা আমরা চালানোর সময় দেখবো। আর তার সাথে যদি আপনি এখানে এই ফুটরেস্ট বা যদি ব্রেক লেভেলের কোয়ালিটি দেখেন, এখানে আপনি যথেষ্ট ভালো পাবেন। এবার আপনাদেরকে আমি এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও শুনে দিই, বিকজ আমরা ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছিলাম। আর আগের মতন এখনও কিন্তু আমরা এখানে আন্ডারবেলি এক্সস্টটাই পাবো।
তবে শুনে নিয়েছেন আওয়াজটা কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করবেন প্লিজ। আর এটা এই যে বক্স সেকশন সুইংগাম আপনারা পাচ্ছেন। আর যদি ইগনিশনটা অন থাকে তবেই কিন্তু এখানে ক্রিস্টালাইন শেপের এই যে টেল ল্যাম্পটা সেটা আপনারা জ্বলতে দেখতে পাবেন। তাছাড়া এখন যেহেতু ইগনিশনটা অন নেই, এটা এখন অফ হয়ে গেছে। ফ্রন্টের মতন রিয়ারও সেম বলতে পারেন যে এলইডি টার্ন ইন্ডিকেটার্স, সেমি ফ্লেক্সিবল। এখানে এই পোর্শনে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার আছে। যদি ইগনিশনটা অন থাকে তাহলে এখানে একটা লাইট জ্বলবে রাতের টাইমে নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। আর তারপর এখানে বলতে পারেন টায়ার হাগারটা আছে, ওই বলতে পারেন বৃষ্টির টাইমে বসার টাইমে কাদামাটির থেকে বাঁচানোর জন্য। টায়ারটা এখানে যদি দেখেন 130/70 সেকশনে আছে উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার যদি এক্সট্রিম বা আপাচে দেখেন ওখানেও সেম আছে, কিন্তু ওখানে রেডিয়াল আছে। এবার আমার মনে হয় কোম্পানিকে এখানে রেডিয়াল নিয়ে আসা উচিত। এবার আপনার কি বক্তব্য আপনাদের নিচে কিন্তু কমেন্ট করবেন। 230 mm ডিস্ক ব্রেক উইথ বলতে পারেন এখানে ABS। এবার যদি আপনি এক্সট্রিমে দেখেন 220 আছে, আপাচেতে কিন্তু আবার 240 mm ডিস্ক আছে। সো ডিস্কে খুব একটা তফাৎ আমি বলবো না, কিন্তু হ্যাঁ এই বাইকটা হোক বা বলতে পারেন আপাচে এক্সট্রিম সবই কিন্তু এই অ্যাডজাস্টেবল মোশন সাসপেনশন সেটআপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি আপনি এই সাইডটাতে আসেন দেখতে পাচ্ছেন সারি গার্ড বা এখানে বলতে পারেন যে লেডিস ফুটরেস এই ব্যাপারটা আছে। টপ মডেলে গেলে কিন্তু আবার এত কিছু আপনারা পাবেন না, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে ওপেন চেন সিস্টেম আছে। সো একটু ওই কাদা মানে বলতে পারেন যে আপনাকে লিউব চেন ক্লিন এই জিনিসগুলো ঠিক মতন করতে হবে যেহেতু ওপেন চেন আছে। এখানে মেন স্ট্যান্ড সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার এটাও আপনারা পাবেন। আর এখানে 5 স্পিড গিয়ার বক্স আগের মতনই আছে, 1 ডাউন 4 আপ। এবার এটাকে আমরা কিন্তু আগে টেস্ট করে দেখবো, দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিটাকে ইন্ডিকেটও করছে। আর এবার সিটটা যদি বলি, সিঙ্গেল সিট আগেও আপনারা দেখেছেন, সুন্দর একটা গ্র্যাব হ্যান্ডেল আছে প্লেনে ধরে বসার জন্য। আর মোটামুটি 795 mm সিট হাইট। আর যেহেতু 795 মোটামুটি বলতে পারেন 5 পর্যন্ত হাইট হলে আপনারা এটাকে আরামসে ইউজ করতে পারেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ট্যাঙ্ক যদি দেখেন এখানে কিন্তু 14 লিটার্সের মিটারের ট্যাঙ্ক, যেখানে E20 লেখা আছে, মানে E20 ফিউল দিয়ে রান করাতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। মাইলেজ মোটামুটি আপনি আপ টু 45 km এক্সপেক্ট করতে পারেন। তো বন্ধুগণ এবার সিট হাইটটা একবার আপনাদেরকে আমি মানে কতটা কি হবে না হবে একবার বলার চেষ্টা করি। আমার হাইট ক্লোজ টু 6। আমি যখন এখানে বসছি 795 mm পর্যন্ত সিট হাইট। আর আমার পা দেখছেন আরামসে পৌঁছচ্ছে। ভাই তোমার হাইট মোটামুটি 5'5"? হ্যাঁ 5'5"। একবার ভাইকে আমি এখানে বসতে বলবো। বসার পরে কমফোর্টেবল আছে? কমফোর্টেবল? হ্যাঁ দেখুন যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু কতটা স্পেস এখানে পাচ্ছে দেখুন। ভাই একটু হালকা পাতলা, কিন্তু যদি একটু হেলদি পার্সন যদি পেছনে বসে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা আপনাদের হবে না। তারপরে যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 165 mm পর্যন্ত আছে। আর ওয়েটটা খুব একটা স্পষ্ট হয়নি এখনো পর্যন্ত, কিন্তু আপনারা মোটামুটি এটাকে 152 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু মেনে চলতে পারে না। তারপরে যদি আপনি হ্যান্ডেল বার দেখেন আগের মতনই আছে। এবার দেখুন এখানে ক্লাচটা স্লিপ অ্যানালিসিস ক্লাচ অনেকটা হালকা, এটা ব্যাপারে আগে চালানোটা আমি বলবো। হাভিং লুভিং পাস সাইডের সুইচ টগল করার জন্য এখানে এই M বাটনটা দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড নয়। কিল সুইচ আর স্টার্ট সুইচ এখানে দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু মোবাইল চার্জিং পোর্টটাও কোম্পানি এখানে দিয়েছে, ঠিক আছে। তারপরে এটাকে যদি আমি এখানে অফ করে অন করি তাহলে দেখতে পাচ্ছেন পুরো এখানে কিন্তু একটা সোয়াইপ নেবে। আর তারপরে এখানে যদি দেখেন তাহলে টাকোমিটার, টাইম, গিয়ার পজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, ঠিক আছে। তারপরে এখানে যদি এই বাটনটাকে আপনারা ইউজ করেন তাহলে তার আগেই বলে দিই এখানে ওডোমিটার বা ট্রিপ বি এই জিনিসগুলো দেখাচ্ছে। আর রিফিউল সেটিংস এন্টার করলে মোটামুটি টাইমটা আপনারা সেট করতে পারবেন। ব্লুটুথের জন্য এখানে জিজ্ঞেস করছে, যদি আপনারা এখানে বাজাজের রাইট ক্যানের ট্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন তাহলে টার্নবাটার ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনারা এখানে ডেফিনেটলি ইউজ করতে পারবেন। আর তার সাথে দেখুন ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, তারপরে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ এ, ট্রিপ বি, এই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মিরর, মোটামুটি যথেষ্ট ভালোই আপনি কিন্তু এখানে একটা শেপ পাচ্ছেন। এবার চালানোটা আমি কীরকম সেটা আগে আমরা চালানোর সময়তে ডিসকাস করবো। আর এবার প্রাইসের ব্যাপারটা আপনাদের বলে দিই, অলরেডি বলেছি টপ মডেল থেকে 2,500 টাকা কম। সো মোটামুটি আপনার এখানে 1,53,000 পর্যন্ত পে করছেন, টপ মডেলে 1,55,500। আর সিঙ্গেল সিট ডুয়াল চ্যানেল ABS মডেলে বলেছিলাম ওখানে আপনারা মোটামুটি 1,44,000 অ্যাপ্রক্স আপনারা কিন্তু ওখানে পে করছেন। তবে কি এখানে ডিফারেন্স উইথ ইটস ওন ভেরিয়েন্টস বা এখানে অন্যান্য কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে কি ডিফারেন্স, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। চলুন এবার যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স এই বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ এবার রাইড রিভিউটা শুরু করা যাক অফ দিস নিউ 2025 বাজাজ পালসার N160 USD মডেল উইথ দিস সিঙ্গেল সিট। এবার দেখুন সিট হাইটের ব্যাপারটা অলরেডি আপনাদের বলেছি, আপনার হাইট যদি 5'5" পর্যন্ত হয় তাহলে খুব একটা অসুবিধা হবে না। রিয়ার ফিটেড ফুটপেগ আপনাকে হালকা কিন্তু একটুখানি ঝুঁকতে হচ্ছে। আর সিটটা ব্যাপারটা যদি দেখেন ইটস কোয়াইট কমফোর্টেবল, নট সফট নট হার্ড। আর এখানে স্পেস আছে, আপনি বা পিলেন দুজনেই কিন্তু আরামসে বসতে পারবেন, খুব একটা অসুবিধে কিন্তু আপনাদের এখানে হচ্ছে না। আর এরপরে যদি আমি আপনাদের বলি এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, দেখুন পাওয়ার টর্কের এখানে কোনো রকমের কোনো প্রবলেম আপনার হবে না ইনিশিয়ালি যদি বাইকটাকে টান। ইনফ্যাক্ট যদি প্লেনের সাথেও রাইড করেন ওই ল্যাগ, ঠিক আছে, ওই ফিলগুলো কিন্তু আপনাদের এখানে হবে না, ঠিক আছে। আর দেখুন এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, সেই জন্য বলতে পারেন এখানে ক্লাচটা যথেষ্ট সফট আপনি পাবেন। আর আপনাদেরকে একবার আমি স্লিপার ক্লাচের ব্যাপারটা একবার ইউজ করে দেখিয়ে দিই। এই যে মোটামুটি 70-র ওপরে গিয়ে 3 থেকে 2-তে চলে আসলাম। আরপিএমটা কতটা রিলিজ হয়েছে দেখুন, কিন্তু হালকাও কি রিয়ার টায়ারটা স্লিপ করেছে, বিকজ আমি কিন্তু এখানে অনেকটা স্পিডে গিয়ে ঝট করে গিয়ারটা ডাউন করে কিন্তু ক্লাচটা ছেড়ে দিয়েছিলাম। বিকজ স্লিপার ক্লাচ আছে সেজন্য কিন্তু এখানে রিয়ার টায়ারটা লক বা স্লিপ করেনি।
সো ডেফিনেটলি যদি আপনি হাই স্পিডে থাকেন, সামনে কিছু চলে আসলো, আপনাকে যদি স্পিডটা কমাতে হয়, বেস্ট ওয়ে হচ্ছে গিয়ার ডাউন করে দিন, স্পিডটা আপনি আপ কমে যাবে। সো তখন গিয়ার ডাউন করে যখন ক্লাচ ছাড়তে থাকেন তখনও কিন্তু বলতে পারেন যে এখানে কিন্তু রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হবে না। স্লিপার ক্লাচটা যথেষ্ট ভালোভাবে কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে। আর এবার যেহেতু ক্লাচের ব্যাপারটা বলছি, গিয়ারটা আপনাদের বলে দিই, হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং কিন্তু হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর এবার যেহেতু ক্লাচ, গিয়ার, স্লিপার ক্লাচ এই ব্যাপারগুলো কথা হচ্ছে, অ্যাক্সিলারেশন টেস্টটা চলুন কমপ্লিট করি, তারপরে এর যে পারফরমেন্স সেটার ব্যাপারে আমরা আগে কথা বলবো। We'll start with 3 horns already on first gear. Crossed 80. Let's see, crossed 100 as well. দেখুন বন্ধুগণ, আমি কথা যেটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিন থেকে ভাইব্রেশন যদি দেখেন, স্মুথনেস 90-95 পর্যন্ত, এমন খুব বেশি যে ভাইব্রেশন সেটা বুঝতে পারছেন না, তারপর হালকা একটু বাজ আসছে। কিন্তু হ্যাঁ, কমফোর্টেবল ক্রুজিং স্পিড আমি বলবো মোটামুটি আপনি এখানে 100 কিলোমিটার পর্যন্ত মেনে চলতে পারেন, ওখানে কিন্তু খুব বেশি ভাইব্রেশন বুঝতে পারছেন না। স্টেবিলিটির ধরুন প্রবলেম 120, 25, 30 পর্যন্ত গেলেও আপনাদের হচ্ছে না। আর দেখুন ইঞ্জিন হিটিংয়ের ইস্যু তেমন কিছু নেই, যদি আপনি সিটি রাইড করেন খুব একটা আপনার প্রবলেম ফিল হবে না। ইনফ্যাক্ট যদি আপনি ওকেশনাল কখনো 150 কিলোমিটার বেরিয়ে যান তাহলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি প্রতিদিনে 150 কিলোমিটার ভেবে থাকেন তাহলে আমার মনে হয় অয়েল কুলিংয়ে গেলে বেটার হয়, ঠিক আছে। কিন্তু নর্মাল সিটি রাইড বা যদি ওকেশনাল লং রাইডে যদি বেরোন তাহলে কিন্তু আমার মনে হয় ইঞ্জিন হিটিংয়ের জন্য আপনার খুব একটা ইস্যু কিন্তু হবে না। আর এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে ব্রেকিং, মোটামুটি এটাকে নিয়ে যাব 60-এর কাছাকাছি। আর এই যে 64-এ গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ ছিল না দেখে ব্রেক করেছে। দেখুন আমার মনে হয় এন সিরিজে ব্রেকিং নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট ভালো ব্রেকিং আপনি এখানে পাচ্ছেন। যদিও বা এখন এবিএসটা ফিল হয়নি, কিন্তু এবিএস কাজ করে আর সেটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবার কোনো কথা নয়। ডেফিনেটলি ফ্রন্ট ব্রেক যে 300 mm আপনি পাচ্ছেন ডিস, সেটা ভালো আপনাকে কিন্তু ব্রেকিং রেসপন্স দিচ্ছে। আর এবার রিয়ার ব্রেকটা একবার প্রেস করে দেখি, মোটামুটি 58-এ গিয়ে রিয়ার ব্রেক, 230 mm ফ্রন্টে, 230 mm রিয়ারে আপনি যে ডিস্টার্ব পাচ্ছেন, দেখুন আমি বলবো এটা প্রোগ্রেসিভ নেচার, মানে রিয়ার ব্রেকটা প্রেস করলে হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আছে, ঠিক আছে। আর এবার যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার এখানে ইউজ করে দেখি কীরকম কি ফিলটা এখানে পাওয়া যায়। মোটামুটি নিয়ে যাব এই যে 65-এ গিয়ে, এখানেও বলতে পারেন রিয়েল লাইফ কন্ডিশনই আসছে এখানে। এই সামনে বলতে পারেন ব্রেকার ছিল, কিন্তু হ্যাঁ রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে যদি ইউজ করেন আমি বলবো ডেফিনেটলি আপনারা কিন্তু এখানে একটা ভালো রেসপন্স পাবেন। মানে ওভারঅল ব্রেকিং নিয়ে আপনার এখানে কোনো রকমের প্রবলেম হবে না। ডেফিনেটলি এক্সট্রিম বা আপাচের থেকে কিন্তু আপনি এখানে বেটার ব্রেকিংয়ে পাচ্ছেন। আর সাসপেনশনে দেখুন, আমি জেনে বুঝে এখানে একটু এই রাস্তাতে নিয়ে এসেছি বোঝানোর জন্য যে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং সুন্দর রাস্তা যদি থাকে তাহলে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দেবে। কিন্তু যদি এইরকম খাড্ডাখুড্ডি রাস্তা যদি থাকে তাহলে কিন্তু যথেষ্ট ঝটকাও আপনাকে দেবে। সো এটা কিন্তু আপনাকে মাথায় রেখে ব্যাপারটা কিন্তু কাজ করতে হবে। এখানে যেহেতু রাস্তাটা তৈরি হচ্ছে, এই যে আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, ছোটো ছোটো গাড্ডাতেও কিন্তু ভালোই এখানে জার্ক দিচ্ছে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ভালো রাস্তাতে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু গাড্ডা পেলে কিন্তু ঝটকাও আপনাকে খেতে হবে, ঠিক আছে। সাসপেনশন ব্যাপারটা হয়ে গেল। দেখুন রিয়ার ভিউ মিরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটা টাকো, গিয়ার পজিশন সেন্সার সব কিছুই আছে। আর হ্যাঁ, যদি টপ মডেলের মতন ন্যাভিগেশন বা যদি এবিএস মোডটা পাওয়া যায় তো আরও ভালো হতো, কিন্তু এখনও ক্যারি আউট করার জন্য একটা রাইডে যথেষ্ট ভালোভাবে আপনার সব ইনফরমেশন কিন্তু এখানে এই কনসোলে কিন্তু দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রবলেম এখানে হচ্ছে না। আর তারপর দেখুন আমি বলবো যে যথেষ্ট ভালো অ্যাক্সিলারেশন, যথেষ্ট ভালো ব্রেকিং, ঠিক আছে, হ্যান্ডলিংটা যথেষ্ট ভালো, আর কর্নারিং এক্সপিরিয়েন্স আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন। সো আমি বলবো দেখুন পিলিয়নের সাথেও যদি আপনি সিটি রাইড করেন কোনো অসুবিধা নেই, ওকেশনাল লং রাইডেও যদি বেরোতে চান, ঠিক আছে, তাহলেও খুব একটা অসুবিধা আপনাদের হবে না। কিন্তু এখনও যদি শুধুমাত্র লং রাইডের জন্য বাইক দেখে থাকেন, পিলিয়নের সাথেও রাইড করার জন্য শুধুমাত্র লং বলতে পারেন সিটি রাইডের জন্য বেশিরভাগ লং রাইডও আপনি করতে চাচ্ছেন, তাহলে আমার মনে হয় এক্সট্রিম বা আপাচে বেটার হতে পারে, বিকজ ওখানে এখনও কিন্তু অয়েল কুলিংয়ের সাথে একটু আপনি আপরাইট বসেন, সো সিটিং পজিশনটা ওখানে একটু বেশি কমফোর্টেবল। কিন্তু এখানেও আপনি যদি অভ্যেস হয়ে গিয়ে থাকে 150 কিলোমিটার লং রাইড কোনো প্রবলেম ব্যাপার এখানেও না, অলরেডি আপনাদের কিন্তু আমি বলেছি। চলুন তবে অনেকটা কথা হয়ে গেছে যে বাইকে কি আছে না আছে, যাওয়া যাক এর কনক্লুশনে, তারপরে দেখি তাহলে ক্রাইটেরিয়া ওয়াইজ কোন বাইকটা কম্পিটিশনের সাথে কম্পেয়ার করলে আপনার জন্য কেনা ঠিক হতে পারে এই বাইকটার তুলনাতে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন যদি কম্পিটিশনে দেখেন তাহলে তো অনেক 160cc বাইক আসবে, কিন্তু যদি মেন দুটো কম্পিটিশন দেখেন তাহলে এক্সট্রিম 160 আর 4B এখন তো ওটা আবার আপডেটও হয়ে গেছে, মোটামুটি 1,65,68 প্রাইস ওখানেও পাবেন।
এখান থেকে মোটামুটি বলতে পারেন 15,000 টাকা, 12 থেকে 15,000 টাকা বেশি। প্লাস অ্যাপাচেতে যদি দেখেন, ওখানে যদি টিএফটি কনসোলের মডেলটা দেখেন, ওখানেও কিন্তু 1,68,000। আবার এখান থেকে কিন্তু ওখানে মোটামুটি 15,000 টাকা পর্যন্ত বেশি, এখানে 1,53,000 পে করছেন। ইনফ্যাক্ট অ্যাপাচে যদি আপনি নর্মাল মডেলটা দেখেন, যেখানে ইউএসডির সাথে নর্মাল আপনি লাইট পাচ্ছেন, ওখানেও কিন্তু 1,58,000 পর্যন্ত পে করছেন। সো আবার কিন্তু এর থেকে 5,000 টাকা বেশি। সো অ্যাপাচে হোক বা এক্সট্রিম, 5 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনারা ওখানে বেশি পে করছেন। এবার হ্যাঁ, ওই দুটো বাইকও কিন্তু যথেষ্ট ভালো, মানে ডেফিনেটলি কোনো কথা হবে না। আর ওখানে তো আবার অয়েল কুলও পাওয়া যায়, সো ডেফিনেটলি ভালো বাইক। কিন্তু যদি আপনি এখানে আসেন, দেখুন লুকটা তো লোকজন পছন্দ করে, প্লাস বলতে পারেন ব্ল্যাক কালারটা। আর তার সাথে এখন যদি স্পেশালি এজেড যদি আপনি মা বলুন, যদি ওনার সাথে যদি বসতে চান, এখানে সুন্দর একটা সিট করে দেওয়া আছে, সাথে বসার জন্য এখানে একদিকে পা করে বসার জন্য একটা বলতে পারেন লেডিস ফুটরেস্টও এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে যদি দেখেন লুকটা ভালো, ব্রেকিং এখানে যথেষ্ট ভালো যদি আপনি এক্সট্রিম বা অ্যাপাচের সাথে কম্পেয়ার করেন। ইনফ্যাক্ট যদি অ্যাক্সেলারেশনও কম্পেয়ার করেন, অ্যাপাচের থেকে হালকা বেটার বা বলতে পারেন এক্সট্রিমের মতনই আপনি পেয়ে যাচ্ছেন। তার সাথে মাইলেজও ভালো, 45 কিলোমিটার্স। ফিচার্সে কোনো কমি নেই, ব্লুটুথ আছে, রাতে রাইড করার জন্য আপনি এখানে এলইডি বলতে পারেন যে প্রজেক্টটা, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি আমি বলবো আপনি এখানে অফিস গোয়িং, আপনি কলেজ গোয়িং বা মিডলের যেখানে আপনি চাইছেন ভালো দেখতে হবে, ভালো ফিচার পাবো, ভালো মাইলেজ, বসতে যেন কোনো অসুবিধা না হয়। আর আপনার বাজেট যদি আপনাকে 1,50,000-55,000 পর্যন্ত যেতে অ্যালাউ করে, আমি বলবো নিউ 2025 বাজাজ পালসার N160 সিঙ্গেল সিট উইথ দিস ইউএসডি মডেল আপনার জন্য কিন্তু এখন একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে। তো এবার আপনি কি মনে করছেন আফটার দিস রিভিউ এই বাইকটা কিনবেন নাকি অন্যান্য 160cc বাইকে যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন টলে হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।